হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মুখের ভেতরের অর্থাৎ ওরাল ক্যাভিটির কিছু কিছু সমস্যা, যেমন অ্যাপথাস আলসার, লিউকোপ্লেকিয়া, লাইকেন প্লেনাস, হ্যালিটোসিস, টুথেক, এইসব প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মুখের ভেতর অর্থাৎ ওরাল ক্যাভিটিরই এমন এক খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি, যা যদিও খুবই সাধারণ, তবুও কারো কারো ক্ষেত্রে কিছু কিছু রোগের ইঙ্গিত দেয়। সমস্যাটি হলো মুখের শুষ্কতা বা ড্রাইনেস অফ ওরাল ক্যাভিটি, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় জেরোস্টোমিয়া। ফ্রেন্ডস, এই জেরোস্টোমিয়া কি, কেন হয়, কাদের হয়, এর আনুষঙ্গিক লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। সাময়িক কোনো কোনো কারণে, যেমন কোনো দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ বা অজানা আশঙ্কায় আর খুব বেশি পরিশ্রম করলে আমাদের প্রত্যেকেরই মুখের ভেতর, গলা, জিভ শুকিয়ে যায়। তবে এই সব কারণ দূর হয়ে গেলে আর সামান্য জল পান করলেই এই সমস্যা অর্থাৎ এই মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা নিজে নিজেই চলে যায়। তবে এই ধরনের সমস্যা যদি কোনো কারণ ছাড়াই সবসময় হতে থাকে, আবার জল পান করলেও তা যদি থেকেই যায়, অর্থাৎ গলা, মুখ সবসময় শুকনো থাকে, তবে বুঝতে হবে এর পিছনে নিশ্চয়ই কোনো রোগ লুকিয়ে আছে। আমাদের মুখের ভেতরে 3 জোড়া লালা গ্রন্থি 3 জোড়া নালীর মাধ্যমে উন্মুক্ত হয়েছে। আর এই সমস্ত লালা গ্রন্থির থেকে সব সময় কিছু না কিছু পরিমাণ লালা নিঃসরণ হয়। এই লালা যেমন আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে, তেমনি আমাদের মুখের ভেতর অংশকে সবসময় সিক্ত রাখে বা ভেজা রাখে, যার ফলে আমরা সহজেই কথা বলতে পারি, খাবার খেতে পারি এবং মুখের যা স্বাভাবিক কার্যকর্ম তা সুষ্ঠুভাবে করতে পারি। কিন্তু যদি কোনো কারণে এই সমস্ত লালা গ্রন্থির থেকে নিঃসৃত লালার পরিমাণ খুব কমে যায়, তখন মুখের ভেতর, গলা, জিভ সমস্ত অংশই এমন শুকিয়ে যায় যে মুখের যে স্বাভাবিক কাজকর্ম অর্থাৎ খাওয়া দাওয়া করা, কথা বলা, এই সমস্ত খুব বেশি রকম ব্যাহত হয়। এই অবস্থাকেই বলা হয় ড্রাইনেস অফ মাউথ বা জেরোস্টোমিয়া। জেরোস্টোমিয়া খুবই কমন এক সমস্যা। দেখা গেছে প্রতি 5 জনের মধ্যে একজনেরই এই সমস্যা কোনো না কোনো সময় দেখা দেয়। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তেই থাকে। যদি দীর্ঘদিন ধরে এই জেরোস্টোমিয়া বা মুখের শুষ্কতা চলতে থাকে, তাহলে তার সঙ্গে আরও কিছু কিছু আনুষঙ্গিক লক্ষণও প্রকাশ পায়। যেমন মুখের ভেতর খুব আঠা আঠা লাগে, আর জিভ একেবারে টাকরার সঙ্গে আটকে যায়, মুখে খুব দুর্গন্ধ হয়, গলা খুসখুস করে, কোনো খাবার চিবোতে, গিলতে, কথা বলতে, ঢোক গিলতে খুব কষ্ট হয়, নাকের ভেতর খুব শুকিয়ে যায়, গলার স্বর বসে যায়, খুব পিপাসা পায়, সব খাবার খুবই বিস্বাদ লাগে, জিভে, মুখে, গালে, মাড়িতে ঘা হয়, বাঁধানো দাঁত পড়তে খুব কষ্ট হয়, কারণ মুখ শুকিয়ে গেলে লালার অভাবে এই ডেঞ্চার বা বাঁধানো দাঁত মুখে কিছুতেই বসে না। আর তাছাড়াও অনেকের ক্ষেত্রেই দেখা যায় দাঁতে খুব ইনফেকশান হয়, তার ফলে ক্যারিজ টুথ হতে পারে বা দাঁত ক্ষয় হয়ে ধীরে ধীরে পড়ে যেতে পারে। স্কিনে নানা ধরনের ইরাপশান বেরোয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় শরীরের বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়। ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া হবার কারণ কিন্তু অনেক।
যেমন কিছু কিছু ওষুধ নিয়মিত ব্যবহার করলে তার থেকেও জেরোস্টোমিয়া হতে পারে, যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিনস, অ্যান্টি হিস্টামিনিক ড্রাগস, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, এইসব খেলে এই জেরোস্টোমিয়ার সমস্যা দেখা দেয়। আবার যারা খুব বেশি মদ্যপান করেন, ধূমপান করেন, তাদের ক্ষেত্রেও দেখা যায় এই জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথের সমস্যা লেগেই থাকে। স্যালাইভারি গ্ল্যান্ডে স্টোন হলে, যাকে বলা হয় সাইলোলিথিয়াসিস, তার কারণেও এই ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও এই ড্রাই মাউথ দেখতে পাওয়া যায়। একটু বেশি বয়স্ক মানুষদের মধ্যে অ্যালজাইমার্স ডিজিজ থাকলে সেক্ষেত্রেও এই জেরোস্টোমিয়া বা শুষ্ক মুখের সমস্যা খুব বেশি দেখতে পাওয়া যায়। আবার সগ্রেন্স নামের এক ধরনের অটো ইমিউন ডিজিজ হলে সেক্ষেত্রেও সারা শরীরের যত সোয়েট গ্ল্যান্ড আছে সেগুলোও যেমন শুকিয়ে যায়, তেমনি মুখের ভেতরের এই সমস্ত লালা গ্রন্থিও খুব শুকিয়ে যায়, আর তার ফলেই মুখ সবসময় শুকনো থাকে। সেরিব্রাল অ্যাটাক হওয়ার পরেও এই ধরনের জেরোস্টোমিয়া দেখতে পাওয়া যায়। যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই এই জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথের কোনো রকম লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি মুখের ভেতরের নানা রকম পরীক্ষা করে, দাঁত, মাড়ি, গলা সব পরীক্ষা করে, এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন স্যালাইভারি গ্ল্যান্ডের এক্স রে করে, প্রয়োজনে ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করে, কিছু কিছু ব্লাড টেস্ট যেমন হাই ব্লাড সুগার আছে কি না তার জন্য ফাস্টিং ও পিপি পরীক্ষা করে উনি বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথ, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাসিড মিউর। যে কোনো তরুণ পুরাতন রোগের কারণে কিংবা দীর্ঘদিন ধরে শরীর থেকে রক্তক্ষয়ের ফলে যদি শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে মুখ সবসময় শুকনো থাকে, জিভ শুকিয়ে যায়, খুব জলতেষ্টা পায়, এই অবস্থায় অ্যাসিড মিউর খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে অ্যাসিড মিউর 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। যে সমস্ত মানুষ মদ্যপান করেন কিংবা অন্য কোনো ধরনের নেশা দ্রব্য গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই মুখের শুষ্কতা বা জেরোস্টোমিয়া দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু লক্ষণ যেমন শরীরে খুব অস্থিরতা, খুব জল পিপাসা এবং ঘন ঘন খুব অল্প অল্প পরিমাণে জল পান করেন, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া যে কোনো তরুণ বা পুরাতন রোগের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, এবং যে কোনো রোগে যদি এই ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ মুখ খুব শুষ্ক থাকে, জিভ একেবারে শুকিয়ে থাকে, প্রচুর জল তেষ্টা পায় এবং একসঙ্গে অনেকটা পরিমাণ জল পান করেন, তখন ব্রায়োনিয়া অ্যালবা খুবই উপকারী। এই ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স মসচেটা। যে কোনো তরুণ পুরাতন রোগের ক্ষেত্রে যদি দেখা যায় মুখের ভেতর খুব শুকনো, জিভ একেবারে কাগজের মতো শুকনো, অথচ কোনো জল পিপাসা থাকে না, সেক্ষেত্রে নাক্স মসচেটা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে নাক্স মসচেটা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। যে সমস্ত মানুষ একটু লম্বা, রোগা, একটু কুঁজো ধরনের এবং তারা কোনো না কোনো শারীরিক রোগে সবসময় ভুগতে থাকেন, এই ধরনের মানুষের যদি মুখ খুব শুকনো থাকে, অর্থাৎ এই জেরোস্টোমিয়ার নানা রকম লক্ষণ দেখতে পাওয়া যায়,
আর প্রচুর জল তেষ্টা থাকে এবং এই সমস্ত পেশেন্টরা খুব ঠান্ডা পানীয় পছন্দ করেন। এক্ষেত্রে ফসফরাস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো পালসেটিলা। পালসেটিলা সাধারণত একটু দুর্বল প্রকৃতির রোগা মহিলাদের জন্য খুবই প্রযোজ্য। যে সমস্ত মহিলার এই ধরনের জেরোস্টোমিয়ার লক্ষণ আছে, অর্থাৎ মুখের ভেতর খুব শুকনো, জিভ শুকিয়ে থাকে, অথচ জল পিপাসা একেবারেই থাকে না, এই সমস্ত রোগীরা বন্ধ ঘরে একেবারেই থাকতে পারেন না, সবসময় খোলা বাতাস পছন্দ করেন। এই সমস্ত ক্ষেত্রে পালসেটিলা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যেমন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, মুখের ভেতর জল দিয়ে কুলকুচি করতে হবে যাতে মুখের ভেতরের অংশ সিক্ত থাকে বা ভেজা থাকে। যারা মদ্যপান করেন বা ধূমপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ বর্জন করতে হবে। সুগার ফ্রি চুইংগাম মুখের ভেতর রাখা যেতে পারে, এতেও মুখের লালার নিঃসরণ কিছুটা বাড়ে এবং তার ফলে এই ড্রাই মাউথের সমস্যা দূর হয়। এছাড়াও যারা খুব বেশি কফি পান করেন তাদেরও এই কফি পরিমাণ খুব সীমিত করতে হবে। যাদের মুখ দিয়ে নিঃশ্বাস নেবার অভ্যেস আছে সেটাও ত্যাগ করতে হবে এবং নাকের যদি কোনো সমস্যা থাকে, যেমন ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা নেজাল পলিপ থাকে, তার উপযুক্ত চিকিৎসা করাতে হবে যাতে মুখ দিয়ে নিঃশ্বাস না নিতে হয়। আর খুব বেশি লবণাক্ত খাবার না খাওয়াই ভালো। এই সমস্ত ওষুধপত্র খাওয়া আর এই ধরনের ঘরোয়া পদ্ধতি আর সব স্বাস্থ্যবিধি মেনে চললে জেরোস্টোমিয়া বা শুষ্ক মুখের সমস্যা অনেকটাই কমে যাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।